আল্লাহ তাআলা বলছেন ওয়ানাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আমি তোমাদেরকে ভালো এবং মন্দ দ্বারা পরীক্ষা করি। আমি তোমাদেরকে ভালো দিয়েও পরীক্ষা করি, মন্দ দিয়েও পরীক্ষা করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরেক জায়গায় বলছেন ওয়ানাবলুয়াকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আমি তোমাদেরকে কিছু জিনিস দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করি। মিনাল জু', ভয় দিয়ে পরীক্ষা করি। এমন ভয় তোমরা ভয় পেয়ে বলবা দরকার নেই আমার এত কিছু করা, আমি আমার মতন শুধু সুবিবাদী করে ঘরে বসে থাকি। দেখেন না এখনকার সুবিরা বলে যে আমরা কোনো কিছুর সাথে নেই, আমরা একেবারে নির্ভেজাল মানুষ। নির্ভেজাল মানুষ, এই জন্য নির্ভেজাল মানুষ বলে রাষ্ট্রেরও ওদের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। গাঁজা খায়, গাঁজা বিক্রি হয়, ওপেন যত ধরনের আকাম কুকাম চলে, সরকারও চিন্তা করে ওরা আমাদের বিরুদ্ধে কিছু বলে না, ও যা পারে তাই করুক, পাগলের কারখানা, কার বউ কার কাছে থাকে, কার মেয়ে কার কাছে থাকে, কেউ কাপড় পরা কেউ কাপড় ছাড়া, ওসব নিয়ে আমাদের দেখার দরকার নেই, আমরা আমাদের মতো থাকি। মিনাল খাউফ ওয়াল জু', আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে ক্ষুধা দিয়ে আমি পরীক্ষা করব। মুমিন হবে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, ফসল ফরাদি নষ্টের মাধ্যমেও পরীক্ষা করব, জান মালের কোরবানির মাধ্যমেও পরীক্ষা করব। অবাশশিরিস সাবিরিন, আল্লাহ শেষ বেলায় বলছেন এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে আল্লাহ তাআলা বলছেন তারাই একমাত্র, তাদের জন্য সুসংবাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে। ভাইরা আমার, আজকের পৃথিবীতে যে ফিতনা ছড়িয়ে পড়েছে, এই ফিতনা হলো আমাদের হাতের কামাই। আল্লাহ তাআলা বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই জলের এবং স্থলের যত প্রকার ফাসাদ, এগুলো তোমাদের হাতের কামাই। তোমরা যা করছো আল্লাহ তাআলা তার কিছু অংশ তোমাদের মাথার উপরে চাপিয়ে দিচ্ছে। আজকে পরিবেশ দূষণ, যুদ্ধ বিগ্রহ, অশান্তি, এই যা কিছু চলছে সব হলো এই মানুষের তৈরি করা হাতের কামাই। এজন্য আমাদেরকে ফিতনা থেকে বাঁচতে হবে। ফিতনা থেকে বাঁচতে হলে আল্লাহর কোরআন পড়তে হবে। বলেন, ফিতনা থেকে বাঁচতে হলে কোরআন এমন কিতাব, সুবহানাল্লাহ। আপনারা তো বোঝেন না, আপনারা তো শুনেন আর এ করেন, এর একটা শব্দ পড়বেন 10টা নেকি হবে। আল্লাহ রসুল বলছেন যে আলিফ লাম মিম, আমি কথা বলছি না যেটা একটা শব্দ, আলিফ লাম মিম পড়লা 3টা শব্দ, 30টা নেকি হলো। এটা কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ কি বলছে শোনেন, আল্লাহ বলছেন মান জা বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা, তোমরা যদি একটা ভালো কাজ করো আমি 10 গুণ বাড়ায় দেব। রসুল বলছেন একটায় 10, আর আল্লাহ বলছেন, রসুল বলছেন একটা হরফ পড়লে 10টা নাকি, আর আল্লাহ বলছেন একটা ভালো কাজ করলে 10 গুণ বাড়ায় দেবে। তা 10টারে 10 গুণ বাড়ায় দিলে কত হয়? সুবহানাল্লাহ। এজন্য কোরআন পড়বেন, কোরআন পড়বেন, পড়তে থাকবেন, যত খুশি পড়বেন। হাদিস পড়বেন, দুটো একটা হাদিস রাখবেন, ঘুমানোর আগে একটা আয়াত পড়ে ঘুমাবেন, একটা হাদিস পড়ে ঘুমাবেন। মা বোন যারা আছেন তারা কোরআন পড়বেন। এখন তো মা বোনরাও ব্যস্ত হয়ে গেছে, মাশাআল্লাহ, মোবাইল আছে, ইন্টারনেট আছে, ঘরে ওয়াইফাই লাগাই দিয়েছে, কি শান্তি এখন। আর আগে ফজরের পরে কোরআনের শব্দ, চারিদিকে শুধু কোরআনের শব্দ শোনা যেত। 30-40 বছর আগে মা বোনেরা কোরআন পড়তো, এক রমজানে মুরব্বীদেরকে তো কোরআন কয়েক খতম দিত। আর এখন তো আর এগুলো অনেকটাই একেবারে বিলুপ্তির পথে।